ওয়াও ওয়াও ওয়াও, সকাল বেলায় 1 কিলো দুধ কড়ার মধ্যে ঢেলে দিলাম। কেন বলুন তো? কারণ আজকে হবে সিমুইয়ের পায়েস। প্রথমে ভেবেছিলাম ভালো করে ডিম টিম দিয়ে বেশ সুন্দর একটা পুডিং বানাবো, ওই ক্যারামেল পুডিং যেগুলো হয়, দুর্দান্ত খেতে লাগে। বাট আমার মেয়ে পুডিং একদম খেতে ভালোবাসে না। তো চিন্তা করলাম যে মেয়ে কি খেতে ভালোবাসে, যেটা ওর পেটও ভরাবে, আবার ও খেতেও চাইবে। তো দেখলাম চলো সিমুইয়ের পায়েস বানায়। ও সিমুইয়ের পায়েস ভীষণ ভালোবাসে। বাট আজকে না আমার বাচ্চা কাজু বাদাম শেষ হয়ে গেছিলো, কাজু বাদাম ছাড়াই বানিয়েছি। তবে না, এত সকালবেলায় বানাবো না, এটা জাস্ট ফুটিয়ে রেখে দিলাম। এখন আমি যোগাটা করে আসি, তারপরে ওই দুপুরের দিক করে সিমুইয়ের পায়েসটা বানাবো। আচ্ছা, আমার কমেন্টে এসেছিল 15 মিনিটসের যে পাওয়ার যোগাটা ওটা শেয়ার করতে। ওটা আমি কি করে শেয়ার করব? ওটা তো যে করেছে সে শেয়ার। প্রথমে ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে সার্চ বাটনে টাইপ করুন সাত্বিক যোগা, বা ডাইরেক্ট এটাও করতে পারেন যে 15 মিনিটস যোগা বাই সাত্বিক যোগা বলে সার্চ করুন, পেয়ে যাবেন। সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে টাইম দিয়ে আপনাদেরকে শিখিয়ে দেবে। অ্যাকচুয়ালি এটা তো আমার একটা লাইফস্টাইল ব্লগিংয়ের চ্যানেল, তো এখানে তো আমি হট করে যোগা দেখাতে পারি না, কারণ বাকি যারা আছে, যারা আমার ব্লগ দেখতে পছন্দ করে, তাদের হয়তো এটা ভালো লাগবে না। তো যেখানে এই জিনিসটা দেখানো হয়, আমি আপনাদের বলে দিলাম প্রপারলি, ওখানে গিয়ে 50 মিনিটসের পাওয়ার যোগাটা করতে পারেন। আর এই পাওয়ার যোগাটা কিন্তু 32 মিনিটসেরও আছে, সেটা আবার বিশাল মারাত্মক লেভেলের। বাট আজকে আমি করছি না, আজকে আমি প্লেন যে মর্নিং যোগাটা হয় না, যোগা ফ্লো, তো সেটাই করছি। আর বলবেন না, কদিন ধরেই ভাবছিলাম যে ওই এবিসি জুসটা আমি খাওয়া শুরু করব। ও মা, বাড়িতে ভাবলাম যে বিট আছে, দিয়ে তারপরে আমি কাটতে গিয়ে দেখলাম যে বিটের জায়গায় ওটা মিষ্টি আলু ছিল। তো ঠিক আছে, চলবে। এখন আবার বিগ বাস্কেটে অর্ডার দিলাম, কালকের মধ্যে দিয়ে যাবে। তো কালকে থেকে এবিসি জুস খাওয়া শুরু করব। আমার মতো যাদের স্কিন প্রচন্ড সেন্সিটিভ আর স্কিনে ওই ডাইরেক্ট ভাইটামিন এ মানে রেটিনল ফেটিনলগুলো অ্যাপ্লাই করতে পারে না, তাদের জন্য এই জুসটা প্রচন্ড কাজে। কারণ এবিসি জুসের মধ্যে আছে অ্যাপেল, বিটরুট, ক্যারেট। তো ক্যারেটের মধ্যে কিন্তু ভিটামিন এ আছে, যেটা কিন্তু ভেতর থেকে আপনাকে অ্যান্টি এজিং একটা এফেক্ট দেবে। তো রোজ গাজরের জুস খাওয়া, গাজরের জুস খাওয়া ভীষণ ভালো। আপনারা শুধু গাজরের জুস খেতে পারেন, বাট বিটরুটটা যেটা বলি সেটা লিভার হেলথ ভালো রাখে, অ্যান্টি অক্সিডেন্ট আছে, মানে আপনাদের ওই বাতের ব্যথা যেগুলো সেগুলোও কমাতে সাহায্য করবে, ব্লাড প্রেশার যেটা আছে সেটাকেও স্টেবল করবে। আর এ বলতে অ্যাপেল, আর অ্যাপেলের বেনিফিট আমি কি বলবো সেটা তো আপনারা সবাই জানেন। বলে যে দিনে নাকি একটা করে আপেল খেলে ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন মনে করে না, মানে বুঝতেই পারছেন কতটা হেলদি জিনিস। তো এর মধ্যে আমি একটা জিনিস মেশাই, সেটা হচ্ছে কিউকাম্বার, মানে শশা। শশাটা আবার মানে ভেতর থেকে না ঠান্ডা রাখে। আপনার পেট যদি ভীষণ গরম হয়ে যায়, শশার মধ্যে কুলিং এজেন্ট আছে। আর শশা খায় এমনিতেও ভালো, খুব ভালো স্কিনের জন্য। খাবেন কাল থেকে এবিসি জুস। তবে এটাকে সুপার জুস বানানোর জন্য আরও জিনিস দুটো অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে প্রথমেই আমলা। ঠিক আছে, আমলা হচ্ছে পাওয়ার হাউস অফ ভাইটামিন সি বলে। আমলা খেলে কিন্তু কোনোদিন সর্দি, হাঁচি, জ্বর ফর এগুলো হবে, মানে কম হবে আর কি। আর তারপরে দেবেন এর মধ্যে পালং শাক। এখন দেবেন না, কারণ এখন অসময়ে পালং শাক খেয়ে গ্যাস ছাড়া আর কিছু হবে না। শীতকালের সময় দেবেন অল্প করে, ওটা আবার একটু গ্রিন জুস এফেক্ট দেবে, আর ওটা খুব ভালো। ওর মধ্যে কিউই ফিউই মিশিয়েও একটা সুন্দর ব্যাপার স্যাপার আনতে পারে। দেখুন, সত্যি কথা বলতে কি, যারা খাবারের মধ্যে মানে সবজির মধ্যে বিটরুট, গাজর ফাজরগুলো ডেলি ইনক্লুড করছেন, সবজি দিয়ে কাঁচা খাচ্ছেন, স্যালাড খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জুসটা খাওয়ার দরকার নেই। আমাদের মতো কিছু পাবলিক যারা খেতে পারে না, কাঁচা কাঁচা খেতে বিরক্ত লাগে, বা সবজির তরকারি, ওই বিটরুটের সবজি, গাজরের সবজি, মিক্স ভেজ খেতে একদম পছন্দ করে না, তাদের জন্য এই জুসটা। আমি যেরকম সবজি খেতে একদম পছন্দ করি না, সেই জন্য এই 3খানা জিনিস একসাথে ঘুরিয়ে ভালো করে ছেঁকে তারপরে ওটা নাক চিপে ঘট 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 করে খেয়ে নিই। আর এত হ্যাপা যদি না করতে পারেন, ঠিক আছে, তাহলে বলবো সিম্পলি বাজার থেকে একটা চাল কুমড়ো কিনে নিয়ে আসবেন। প্রত্যেক দিন সেই চাল কুমড়োর রস ছেঁকে ভালো করে খাবেন। ওটাও কিন্তু দুর্দান্ত ডিটক্স ওয়াটারের কাজ করে, খুব তাড়াতাড়ি আপনাকে রোগা হতে বা টক্সিন শরীর থেকে বের করতে খুব ভালো সাহায্য করবে। তবে ওর সাথে ডেফিনেটলি ডায়েট অ্যান্ড এক্সারসাইজ মাস্ট। আচ্ছা, যাই হোক, আজকে দুপুরবেলা রান্নার মধ্যে আমি এই যে বড়া ভাজি দেখতে পাচ্ছেন, বড়ার তরকারি হবে। বড়া আলু দিয়ে ঝিঙে ফিঙে থাকলে এই একটা তরকারি করে দেবো, ডাল আলু ভাতে ভাজাভুজি থাকবে আর কি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেকদিন রাত্রেবেলা কি তরকারি হবে সেই নিয়ে আমাদের মধ্যে মানে খুব ঝামেলা হয়, ঠিক আছে। এ বলে এ খাবো না, ও বলে ও খাবো না। তো আজকে সবারই আলাদা আলাদা হয়েছে। বাবার আজকে কি, বাবার ডালের বড়ার যে তরকারি হয়েছে, তরকারি দিয়ে বাবা রাত্রে রুটি খাবে, মা খাবে আলু ভাজা দিয়ে, আর আমি আর নদী খাবো সয়াবিন দিয়ে। বাট সয়াবিনটা আমি প্রত্যেকবার নিরামিষ করি, আর আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে পুরো মাংসের মতো একদম ইয়ে করবো, কি যেন করবো, সয়াবিনটা করবো। আর এখন যাচ্ছি সয়াবিন করতে। আমার না ফেস এক্সারসাইজ করে করে গালে আর এখানটায় কি ব্যথা হয়েছে, উফ।
এই ফেস বাঁদরের মতো মুখটাকে ফুলিয়ে রাখতে হবে, বাঁদরের মতো মুখটা ফুললেই সুন্দর টান টান মুখ হয়ে যাবে। টান টান মুখের কথা বাদ দিয়ে এখন পেট টান টান করার জন্য এখানে সয়াবিনগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আমার মা আজকেই ফোন করে বলছি এই সয়াবিনগুলোতে কিরম যেন গন্ধ ছাড়ে। আমি বললাম হ্যাঁ। তো সয়াবিনগুলোকে ভালো করে গরম জলে সেদ্ধ করে বারবার চেপে চেপে জলটা ফেলে দিয়ে তারপরে কড়ার মধ্যে একটু নুন হলুদ অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে তুলে নেবে, দেখবে আর কোনো গন্ধ ছাড়ছে না। সয়াবিনগুলো খেতে হেভি লাগে। আমি না মাঝে মাঝে ঝোল থেকে কয়েকটা সয়াবিন তুলে খেয়ে নিই, এত ভালো লাগে সয়াবিন খেতে। আর সেম আমার মেয়ে হয়েছে। বললাম না আজকে শুধুমাত্র আদা জিরে না, আর সাথে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে একদম মাংসের মতো করবো। তবে হ্যাঁ তেলটা কম দেবো, খুব বেশি তেল দিলে খেতে তো ভালো লাগে কিন্তু ওই আর কি সারাদিন তো বেশ কেজি তেলই খাওয়া হচ্ছে, তো কিছু হচ্ছে না। এখানে আমার সয়াবিন হয়ে গেছে আর এখানে শিমুয়ের পায়েসও করে নিয়েছি, ডান। নদীকে অ্যাজ ইউজুয়াল আমি পড়তে বসেছি, এবার আমি শর্ট শুট করবো। মিন্ত্রা থেকে বেশ কয়েকটা টপ তারপরে ড্রেস কিনেছি, ওটার উপরেই শর্ট শুট করবো। এখন শুরু করি, একবার 2-3টে করে রেখে দেবো, ঠিক আছে? এটা দিয়ে 4টে বাজে চলো, ওর ম্যাম আবার 5টার মধ্যে চলে আসবে। নিজের উপর নিজে তো হাসি পাচ্ছি জানেন, মানে কি বলবো আজকে আমি কিভাবে যে আমার শর্ট শুট করেছি আপনি এবার কল্পনাও করতে পারবেন না। নদীর ম্যাম চলে আসে 5টার আগে, তো 4টে পর্যন্ত আমি নদীকে পড়িয়েছি। আর তারপরে পুরো মানে হুট পাট করে মানে পুরো নাচ মানে শর্ট শুট করেছি প্লাস ইনস্টাগ্রামে ডান্স শুট করেছি। ডান্স শুট করে দেখছি 5টা বেজে গেছে, মানে একদম হুড় তাড়া করে জামা কাপড় ছেড়ে চেয়ার ফেয়ার এনে নদীর সমস্ত স্টাডি টেবিল সেট ফেট করে এই একটু নিঃশ্বাস নিতে পারছি। যাক বাদে আজকে 6টার সময় নদী পড়া হয়ে গেলে আমরা একটু বেরোবো, পূজার কিছু কেনাকাটির আছে। আর আমি জানি মানে কি বলুন তো, মানে যখন আমিও কোথাও যাই না তখন একা যেতে ভালো লাগে না, দেখবেন মানে কেউ সাথে গেলে একটু ভালো লাগে। তো বেসিক্যালি ওরই কেনাকাটা, আমি একটু সাথে যাবো আর কি, কারণ আমিও যখন যাই ও আমার সাথে যায়, ও যখন যায় আমিও আমার সাথে ওর সাথে যাই, এরকমই ব্যাপার আর কি। আর আমার যে টুকটাক বাজার করা কিছু থাকে, রাত্রেবেলা তো মাছ পাবো না, বাজার করে নিয়ে চলে আসবো। না 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 থাক, আরে বাড়ির ভেতরে থাকবি তো, তুই কি দোকানে যাচ্ছিস? আচ্ছা আমরা বেরিয়েছি, নদী থাকবে পিউষ আর পিহুর সাথে খেলবে, আর আমি আর পূজা যাব দোকানে। আমি একবারে সন্ধে দিয়ে মাকে চা ফা করে দিয়ে আমি নিজে চা খেয়ে বেরিয়ে পড়েছি, সব ঝামেলা মিটে গেছে। আবার ও বাবা এসে আমাকে রুটি করতে হবে। আমি না রুটিগুলো 16টার দিকে করতে বারণ করেছি, কারণ রুটি ওই বিকেল থেকে সকাল থেকে করে দিয়ে গেলাম না, রাত্রেবেলা খেতে ইচ্ছা করে না, ওই জন্য আটাটা মেখে দিয়ে গেছে। আর রুটিটা আমি রাত্রেবেলা করে নেবো, আর সয়াবিন আলুর তরকারি তো হয়েই রয়েছে। এইদিকে এই যে এই দুটো এখানে ট্যাবে গেম খেলতে লেগে গেছে। দেখি 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 বেটা তাকা তাকা, বেটা তাকা, ইয়ে করছে আবার খেলে জিতে, আবার ইয়ে বলছে। ও ক্যারাম খেলছো তোমরা? বাহ দারুণ খেলা পেয়েছো তো। হ্যাঁ আমি তো আইপ্যাডে খেলছি। আইপ্যাডে? আচ্ছা এই পিহু তোর পড়া হয়ে গেছে? তাকা আমার দিকে। তোর পড়া হয়ে গেছে? পড়াশোনা হয়ে গেছে? না। কেন তুই তাহলে পড়াশোনা না করে গেম খেলছো? বলবো ম্যাও বুড়িকে বলবো, এসে ধরে নিয়ে চলে যাবে। হয়েও গেছে পড়াশোনা। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, এই জন্মাষ্টমী থেকে দেখবেন এই রাস্তায় কি ভিড়, বাজারে বলুন যেখানেই বলুন যাওয়া যাচ্ছে না। তারপরে তো পুজো আসছেই, এবারে পুজোয় না হাতিবাগান যাওয়ার ইচ্ছা আছে। আমাদের যা নেওয়া হয়ে গেছে, এরপরে মিও আমরের দিকে যাচ্ছে বাচ্চাদের জন্য কিছু নেব। সত্যি এটা হচ্ছে আমার ফেভারিট পেস্ট্রি অরেঞ্জ। আমি হচ্ছে এটা অরেঞ্জ কেক বানাবো বাড়িতে। পূজা দেখো খাবে? পূজা তোমার জন্য এটা রেখেছি আমি, তুমি খাও। বিভৎস জাল। আমার ফোনটা ব্যাগের ভিতরে, আমি দেখিনি। হ্যাঁ নদী তোকে এই আবার পড়তে হবে, তুমি সময় এসেছে মানে পড়তে হবে। আচ্ছা পড়তে যা, নদী ঢুকে। তুই এখানে চিকেন পকোড়া খাচ্ছ নাকি? বাবা দিদি এখানে চিকেন পকোড়ার গন্ধ ছাড়িয়েছে। কফি খাবো না, আমরা মিরিন্ডা খাচ্ছি, মিরিন্ডা। তুমি খাবে কি বলো? এর সাথে হাতও লাল হয়ে গেছে মিরিন্ডা খেয়ে। আমরা এখন বাড়িতে এসে না প্রথমে মিও আমারতে মিরিন্ডাকে এখন কফি খাচ্ছি, আর ওইদিকে আমরা ডায়েট করি, আমরা চিনি ছাড়া কফি, এদিকে মিরিন্ডা খাচ্ছি দামে। আরে বাবা দুর্দান্ত জিনিস। একটু পরে এখান দিয়ে আবার চপ নিয়ে ঢুকবে তো, কি বলবো চপ নিয়ে যাবো, ভেজিটেবিল চপ ডিমের চপ সব নিয়ে আসছে পূজা। আজকে আর রাতে চিকেন খেতে হবে না তো। ঠিক আছে এসে গেছে, আবির্ভাব হয়ে গেছে একজনে। তোমার বর কই?
আমিও ভাবছি ঝগড়া ফগড়া হয়েছে, আমরাও তো ওই জন্যই ঘুরে, ও তো ছেলের প্রজেক্টের জিনিসটা দিতে বেরিয়েছিল, ব্যাস আমরা। তুমি একা বেরিয়েছিলে? ও আচ্ছা আচ্ছা। পূজার চিলি চিকেন হয়ে গেল এখানে রান্না, গ্রেভি চিকেন। আমার ছবি তুলবে? তোলো, আমি তোমার, তুমি আমার, আমি তোমার। মাধবনের মুভিটা সেদিন দেখতে দেখতে রয়ে গেছিল, তো এখন পুরো শেষ করছি। বেশ ভালো লাগছে মুভিটা। দেখ আমি বেশি বকবো না এখন, আজকাল আমি বেশি বকে ফেলছি, ভালো লাগছে না, কিছু মানুষের বোর লাগছে, তো চুলে তেল লাগিয়ে শোবো আর কি। 11টা বেজে গেছে, ঠিক আছে এখন এডিটিং করে ঘুমাবো।